ভগবানের যখন 15 দিন বয়স, তখন নন্দ মহারাজের গৃহে এক সুন্দরী রমণী এলেন। তার কি সুন্দর রূপ, তার কি সুন্দর সাজ। সমস্ত সাজ দেখে, রূপ দেখে সবাই মনে করলেন ইনি কোনো ধনাঢ্য গৃহ থেকে এসেছেন গোপালকে দেখতে। সেই রূপবতী সুন্দরী নারী সে মা যশোদার সাথে মধুর বাক্যালাপের দ্বারা তার হৃদয়কে দ্রবীভূত করলেন। বললেন যে আমাকে একটু গোপালকে দাও, আমি তার গোপালকে একটু কোলে করে নিয়ে আদর করি। কি সুন্দর দেখতে হয়েছে, বাহ, তুমি খুব ভাগ্যবান, তোমার কোল আলো করে কে এসেছেন জানি না, তবে যিনি এসেছেন তিনি জগৎকে অনেক কিছু দেবেন। সেই সুন্দরী রমণী বলতে বলতে মা যশোদার কোল থেকে তাকে নিয়ে বা তার ছেলেপুলের কথা, মানুষকে মোহিত করার মিষ্টি কথা বলে বলে সে গোপালকে কোলে নিয়ে আদর করছেন। মা যশোদা একটু কাজের জন্য কোথাও গেছেন, সে তখন গোপালকে নিয়ে চলে গেল। গোপালকে নিয়ে কোথায় গেল? ভগবান পুতনার সামনে। পুতনা যখন এসেছিলেন তখনই ভগবান চোখ বন্ধ করে দিয়েছিলেন, তার কোনো কিছু তিনি দেখবেন না। ভগবান দৃষ্টি পাত করলে তার কল্যাণ হবে, তাই পুতনাকে তিনি দেখলেন না। ভগবানের দিকে তাকালে তার রূপ দর্শন করে তাকে আর বিষ স্তন পান করাতে পারবে না। তাই কি হলো, তাই সে চোখ বন্ধ করেছিলেন। ছোট্ট গোপাল কি ছিলেন? চোখ বন্ধ করেছিলেন। পুতনা পূর্বজন্মে কে ছিল? এই যে পুতনা পূর্বজন্মে বলি রাজার কন্যা রত্নাবলী ছিল। এই পুতনা বলি রাজার কন্যা রত্নাবলী ছিলেন। যখন বামন অবতারে ভগবান বলি রাজার কাছে ভিক্ষা গ্রহণের জন্য এসেছিলেন, বামন দেবের রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। সবাই তো মুগ্ধ হয়েছিল, কিন্তু রত্নাবলী বামন দেবের কন্যা তিনি একটু বেশি মুগ্ধ হয়েছিলেন। তার মনে হচ্ছিল আমার যদি এরকম একটা পুত্র সন্তান থাকতো, তাহলে আমি কোলে করে তাকে স্তনপান করাতাম, আমি একে স্তনপান করাতাম। এটা যে প্রথম রত্নাবলী বামন দেবকে দর্শন করার পরে মুগ্ধ হয়েছিলেন। মুগ্ধ হয়ে তার তার মাতৃত্ব জেগে উঠেছিল। সে বলেছিল এমন সন্তান যদি আমি পেতাম অপূর্ব, আমি তাকে স্তনপান করিয়ে তাকে কোলে নিয়ে ঘুরতাম। তারপরে যখন সেই বামন দেবী বলি মহারাজকে কি করলেন? বলি মহারাজকে ত্রিপাদ ভূমিতে তার সমস্ত কিছু হরণ করলেন। বলি মহারাজকে কোথায় নিয়ে গেলেন? ভগবান তার চরণ দিয়ে তাকে সুতলে নিয়ে গেলেন, যাতে আর কখনো সে না আসতে পারে স্বর্গরাজ্য দখল করার জন্য। বলি মহারাজ যখন কি করলেন? বলি মহারাজের এই রূপ দর্শন করে কি করলেন? একেবারে তিনি সুতলে চলে গেছেন। তার কন্যা ক্রধান্বিত হলেন, তার কন্যা ভীষণ ক্রধান্বিত হলেন যে আমার পিতার সর্বস্ব নিয়ে নিয়েছে, স্বর্গ মর্ত্য পাতাল সব নিয়ে নিয়েছে। তখন কি করলেন? তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, আমি তোকে স্তনপান করাবো, আমি তোকে বিষ দেবো, স্তনে বিষ দিয়ে মারবো। তখন ভগবান বলেন, তুমি আমাকে বিষ দিও, তাও আমি গ্রহণ করবো। সেই আগের জন্মের কথা ভগবান পালন করলেন। কি করলেন? এবার পুতনা হয়ে যখন এলেন, তখন ভগবানকে স্তনপান করাতে স্তনে বিষ নিয়ে কালকুট বিষ নিয়ে এলেন, কিন্তু ভগবান চোখ খুললেন না। এবং
ভগবান তার প্রাণ সংহার করলেন। স্তনেতে মুখ দিয়ে দুধ পান করার সাথে সাথে তার কি করলেন, তার প্রাণ নিলেন। ভগবান শ্রীকৃষ্ণের বয়স যখন 2 মাস 21 দিন, তখন ভগবান সবে পাশ ফিরে শুতে শুরু করেছে। ভগবান তখন সবে পাশ ফিরতে শুরু করেছেন। সেই সময় শকটাসুর এসে ভগবানকে বধ করতে উদ্যত হয়, কিন্তু ভগবান নিজের ছোট ছোট চরণ দিয়ে এমন পতাঘাত করলেন যে শকটাসুর বহুদূরে চলে যেয়ে সে বধ হলো। এই শকটাসুর হিরণ্যাক্ষ দৈত্যের পুত্র ছিল, নাম ছিল উৎকচ। লোমশ ঋষির অভিশাপে অসুর কুলে জন্মগ্রহণ করে এবং ভগবানের চরণে স্পর্শ এই উদ্ধার হয়ে যায়। একদিন মা যশোদা গোপালকে দুধ পান করাচ্ছিলেন। সেই সময় তৃণাবর্তা ঘূর্ণিঝড়ে রূপ ধারণ করে ভগবানকে তুলে নিয়ে যান উপরে। আকাশে তুলে তৃণাবর্তেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কি করতে চাইলেন, মারতে চাইলেন, কিন্তু ভগবান তাকে কি করলেন, ভগবান তাকে এমন তার ছোট্ট মুষ্টি দিয়ে এমন প্রহার করলেন যে তার প্রাণ বেরিয়ে গেল দেহ থেকে, এবং একটা জ্যোতি তার মৃত্যুর পর তার দেহ থেকে জ্যোতি বেরিয়ে ভগবানের চরণের সাথে মিশে গেল। তৃণাবর্তেশ্বর পূর্বজন্মে ছিলেন পান্তু দেশের রাজা ছিলেন, নাম ছিল সহস্রাক্ষ। দুর্বাসা মুনির অভিশাপে অসুর হয়ে জন্মগ্রহণ করেন। ভগবানের কৃপা লাভ করে সে উদ্ধার হয়ে যায়। বসুদেব যে মথুরায় আছেন, বসুদেব তিনি চিন্তা করছেন, কি চিন্তা করছেন, চিন্তা করছেন যে তার পুত্র নন্দালয় আছেন, নন্দ মহারাজের কাছে আছেন, সেখানে বাড়ছেন। এবার তার 99 দিন পূর্ণ হলো, অথচ নামকরণ হয়নি। এই চিন্তায় বসুদেব বড় বিষণ্ণ হয়ে আছেন, তার পুত্রের এখন নামকরণ করা হয়নি। তিনি ডাকলেন বসুদেব, ডেকে পাঠালেন, কাকে ডেকে পাঠালেন, গর্গাচার্যকে। তিনি বসুদেবের কুলক পুরোহিত। গর্গাচার্য এলেন, আসার পরে বসুদেব বললেন, আপনাকে একটা কথা আমার বলা হয়নি। গর্গাচার্য বললেন, কি কথা বলা হয়নি? যে আপনাকে বলা হয়নি আমার একটা পুত্র হয়েছিল, আমি তাকে রেখে এসেছি আমার বন্ধু নন্দ মহারাজের গৃহে, সেখানে সে বাড়ছে, কিন্তু তার বয়স 100 দিন হয়ে যাবে কালকে। আজকেই যে তার নামকরণ করতে হবে, আমি সেই জন্য আপনাকে ডেকে পাঠিয়েছি, আপনি যে নামকরণ করবেন। গর্গাচার্য তাকিয়ে থাকলেন বসুদেবের দিকে, তাকিয়ে বললেন, মহারাজ আপনি আমাকে বলেননি আপনার পুত্র হয়েছে। আমি জানি যে আপনার পুত্র হয়েছে এবং তাকে আপনি রেখে এসেছেন আপনার বন্ধু নন্দ মহারাজের গৃহে গোকুলে। আমি ত্রিকালদর্শী, আমি অতীত জানি, বর্তমানে কি হতে চলেছে, ভবিষ্যতে কি হবে তাও জানি। বসুদেবের কথায় গর্গাচার্য, ত্রিকালদর্শী গর্গাচার্য, তিনি কোথায় চললেন, নন্দ মহারাজের গৃহে গেলেন। সেখানে গিয়ে তিনি বললেন যে আমি এসেছি মথুরা থেকে। নন্দ মহারাজ গর্গাচার্যের দিকে আনন্দে আত্মহারা, আপনি এসছেন, আমার পরম সৌভাগ্য,
আমি তো ভাবছিলাম যে আমার পুত্রের নামকরণে আপনি এসেছেন, আপনার মতো একজন ত্রিকালদর্শী ব্যক্তি যিনি আমার পুত্রের নামকরণ করার জন্য উপযুক্ত, আপনি কৃপা করে আমার পুত্রের নামকরণ করে দিন। দুটো এক হয়ে গেল। বসুদেবের চাওয়া আর নন্দমোহরের চাওয়া, দুজনের চাওয়া এক হয়ে যায়, কাজটা খুব সহজ হয়ে গেল। গর্গাচার্য আস্তে আস্তে বললেন, মহারাজ খুব আড়ম্বর করা যাবে না, এটা খুব নিভৃতে, খুব গোপনে করতে হবে। কারণ কংস যদি শুনে যায় আপনার ছেলের নামকরণ হয়েছে, তাহলে তাকে মারার জন্য অনেক রকমের প্ল্যান বা অনেক রকমের সে ব্যবস্থা করবে। তার থেকে অনেক ভালো নয় কি যে আমরা গোপনে নামকরণটা সেরে ফেলি। বুঝতে পেলেন? আপনি ঠিক কথা বলেছেন। লোক জানাজানি হয়ে গেলে এই খবর মথুরায় পৌঁছাবে, তখন কংস, ও তাই, ও আর কেউ না, বসুদেবের পুত্র, সুতরাং ওকে মারতেই হবে, ইত্যাদি ইত্যাদি নানান পরিকল্পনা তখন সে তৈরি করবে। তাতে আমার গোপালের জীবন সংশয় হবে। তার থেকে আপনি গোপনে করুন। কোথায় করবেন? গর্গাচার্য বললেন, আপনার যে পয়স্বিনী গরু আছে খুব সুন্দর, তাদের জন্য যে গোয়াল আছে খুব সুন্দর, গোয়াল করেছেন, ওই গোয়ালের মধ্যে করব। ঠিক হবে, সেখানে হবে। সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হলো। সেখানে নন্দ মহারাজ বলেন যে দেখুন আর কি লাগবে, যা কিছু লাগে সমস্ত কিছু নন্দ মহারাজ জোগাড় করে দিলেন। গর্গাচার্য চুপচাপ বসলেন আসনে, বসে ধ্যানের মধ্যে ডুবে গেলেন। হে প্রভু, হে ভগবান, আমি তোমার কি নাম রাখবো? তুমি জগতের নাথ, জগন্নাথ, তুমি জগতের প্রতি, জগৎপতি, তোমার আমি কি নাম? অসংখ্য নাম, তুমি আমাকে বলো এখন কি নাম তোমাকে আমি নতুন করে নাম দেবো বলে তিনি ধ্যানে বসে ধ্যানের মধ্যে ডুবে গেলেন। তিনি পেলেন কি নাম? কৃষ্ণ নাম পেলেন ধ্যানে বসে। জানতে পেরে তিনি সেই নাম দেওয়ার জন্য যখন চোখ খুললেন, তখন দেখলেন তার সামনে কে আছেন? তার সামনে দুইজন আছেন। ত্রিকালদর্শী কিনা সেটা জানাবার জন্য রোহিণী গোপালকে কোলে করে নিয়েছিল, আর মা যশোদা বলরামকে কোলে করে নিয়ে সামনে দাঁড়িয়েছিল। তখন গর্গাচার্য বললেন, বলরাম সবার আনন্দ বর্ধন করবেন, তাই আর ইনি অনেক বলশালী। রাম মানে আনন্দ প্রদাতা আর বল যার মধ্যে থাকবে তিনি হচ্ছে বলরাম। আর পিছনে রোহিণীর কোলে যিনি রয়েছেন তাকে বললেন তিনি হচ্ছে কৃষ্ণ। তিনি সবাইকে আকর্ষণ করবেন, জগতের প্রতি ইনি হচ্ছে কৃষ্ণ। তাই তার নাম দিলেন কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখতে গর্গ ধ্যানেতে জানিয়া, নিতাই গৌর প্রেমানন্দে। ভগবান মাখন চুরি কেন করতেন? এত কিছু ঠিক থাকা সত্ত্বেও মাখন কেন চুরি করতেন? গোপিনীরা, বৃন্দাবনবাসীরা মাখন নিয়ে মথুরায় যেত বিক্রি করার জন্য। আর এই মাখন যাতে মথুরায় না যায়, ভগবান বালক অবস্থায় চাইতেন সেই মাখন যেন মথুরার বাজারে না যায়। এখানকার গোপগণ, গোপবালকগণ, কবিগণ তারা যেন পুষ্ট থাকে, তারা যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাদের যেন শক্তি বৃদ্ধি হয়। তাই তিনি গোবৎসকে খুলে দিয়ে
গোবৎসকে তার প্রাপ্য দুধের ব্যবস্থা করে দিতেন। মাখন গোবৎসদের নিয়ে চুরি করে খেতেন। শুধু গোবৎসদের নয়, তিনি বানরদেরও খাওয়াতেন। কত মনোমুগ্ধকর, কত আনন্দবর্ধক ভগবানের প্রতিটা লীলা। আর সেই লীলা আস্বাদন করে ভক্তগণ নিজেদের ভক্তিকে সমৃদ্ধ করেন। আমরা বৃন্দাবনে যে ব্রহ্মাণ্ড ঘাটে গেছি, ব্রহ্মাণ্ড ঘাটে দেখবেন কিছু মানুষ, কিছু ছেলেরা, কিছু লোক মাটির দলা নিয়ে সেখানে বসে আছেন। মাটির দলা নিয়ে বসে, এই যে গোল গোল মাটির দলা নিয়ে ব্রজবাসীগণ বসে আছেন, বা সেখানে ভক্তরা সেগুলো বিক্রি করছেন, লোকে কিনে নিচ্ছে। প্রথমে যদি আপনি যান, অবাক হয়ে যাবেন যে মাটি কিনছে, মাটির দলাগুলো কিনছে, কিন্তু এর একটা তাৎপর্য আছে, এর একটা মাহাত্ম আছে। অপূর্ব সুন্দর একটা লীলা আছে গোপালের এই মাটিকে নিয়ে। একদিন খেলতে খেলতে ছোট ছোট বন্ধুদের সাথে শ্রীদাম, সুদাম, দাম, বলরাম, তাদের সাথে খেলতে খেলতে গোপাল এক সময় মাটি খেতে লাগলেন। তুলে তুলে মুঠো মুঠো মাটি খেতে লাগলেন। সবাই যদি যখন গোপালের কাছে এসে বললেন, গোপাল তুই মাটি খেয়েছ, মুখ থেকে মাটি বের কর, বের কর, বের করে ফেলে দাও, মাটি খেতে নেই। মাটি খায় না, তুই মাটি খাচ্ছ। গোপাল মুখ বন্ধ করে বসে রয়েছেন। ছোট্ট গোপাল কিছুতেই মুখ খুলছে না। শ্রীরাম বলছেন, সুদাম বলছেন, দাম, বলরাম বলছে, তুমি মুখ খুলে ফেলে দাও, যেগুলো মুখে নিয়েছ ওগুলো খেতে নেই, মাটি। তুমি তো মাখন খাও, তুমি তো ননি খাও, তুমি তো সর খাও, কত কিছু তোমাকে মা দেয়, গোপবাসী দেয়, গোপিন্দ্র দেয়, তুমি কেন মাটি খাচ্ছ? আজ ফেলে দাও। গোপাল কোনো কথা না, মুখ বন্ধ করে বসেছে, মুখটা খুলছেও না, খুলে শ্রীদাম, সুদাম, দাম, বলরামকে দেখাচ্ছে না। সে মুখটা দাঁতগুলো বন্ধ করে রেখেছে, যাতে মুখ খুলতে হয় সেই জন্য শক্ত করে চেপে ধরে রয়েছে। শ্রীদাম, সুদাম বারবার বলছে, তুমি মুখ খুলে তোমার মুখের ভিতরে মাটিগুলো ফেলে দাও। এই আছে জল, জল দিয়ে মুখ ধুয়ে নাও। কিছুতে গোপাল শুনছে না, গোপাল মুখটাকে বন্ধ করে রেখেছে। শেষে অনন্য পায় হয়ে উপায় না দেখে রাখাল বালকগণ যে মা যশোদাকে বললেন, মা, মা দেখো, এসে গোপাল না মাটি খাচ্ছে, গোপাল আজ না মাটি খাচ্ছে, এবং তার মুখের মধ্যে মাটি। আমরা বললাম ফেলে দে, সে তো ফেলে দিলই না, উপরন্তু মুখ খুলছে না। মা যশোদা ছুটতে ছুটতে গেলেন গোপালের কাছে। ব্রহ্মাণ্ড ঘাট, যমুনার পাশে স্নিগ্ধ সমীরণ সবসময় সেখানে বয়ে চলেছে। এখন কিছু লোকালয় আশেপাশে আছে, হ্যাঁ, তার পাশে ব্রহ্মাণ্ড ঘাটের পাশে আছে চিন্তাবরণ ঘাট, যে ঘাটে যে শিবের মাথায় জল দিলে সমস্ত চিন্তা দূর হয়ে যায়। আমরা ব্রহ্মাণ্ড ঘাটে থাকি। এখন মা যশোদা এসে গোপালকে বললেন, তুমি খাওয়ার কিছু পাওনি? সকালে এত কিছু খেয়ে এখন সবার মাটি খাচ্ছ? মুখ খোলো, মুখ খোলো, দেখি তোমার মুখে মাটি, তুমি নাকি মাটি খেয়েছ। গোপাল মায়ের কথায় মুখ খুললেন, হা করলেন। মা যশোদা দেখলেন গোপালের মুখের মধ্যে সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত ব্রহ্মাণ্ড বিরাজ করছে গোপালের মুখে।
অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে আমার এই ছোট্ট গোপালের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড। তিনি শুধু অবাক না, হতবাক ভাবতে লাগলেন, আমি কি দেখলাম। তারপরে আমরা দেখলাম যোগমায়া তিনি এসে ভগবানের সাথে যে সম্পর্ক, বাৎসল্য সম্পর্ক, সে সম্পর্কে আবার মা যশোদাকে প্রতিষ্ঠা করে দিলেন। মা যশোদা গোপালকে কোলে করে নিয়ে তার বারবার মুখ মুছে দিয়ে বললেন, বাবা বলে খেতে নেই। তিনি ভুলে গেলেন যে গোপালের মুখের মধ্যে তিনি সমস্ত জগৎকে দর্শন করেছেন। সব ভুলিয়ে দেয়, কারণ সব ভুলে যদি গোপালকে ভগবান মনে করে পুজো করে, তাহলে বাৎসল্য লীলা প্রকট হবে না, আস্বাদন হবে না। আমরা ওই মধুর বাৎসল্য যে লীলা, যে শৈশবের লীলা, সেই লীলা আস্বাদন করতে পারবো না। তাই যোগমায়া সব কিছু ভুলিয়ে দিয়ে গোপালকে মা যশোদার কোলে তুলে দিলে আমরা দু চোখ করে দর্শন করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। একদা গৃহদাসেষু যশোদানন্দ বেগিনী কর্মান্তর নিযুক্তেষু নির্মমস্ত সাঙ্গতি। মা যশোদা তিনি নিজে আজ দধি মন্থন করছেন। অপূর্ব তার রূপ। তিনি ক্ষৌমবাস মানে এই যে রেশমের কাপড় আছে না, সেই ক্ষৌমবাস পরিহিত কাপড়টাকে সুন্দর করে পরেছেন, অপূর্ব সুন্দর। মাথায় খোপা বেঁধেছেন এবং খোপা বেঁধে যাতে আবার ফুলের মালা জড়িয়ে নিয়েছেন মা যশোদা। গোপালকে তিনি শুইয়ে দিয়েছেন। কোথায় শুয়ে দিয়েছেন? তিনি তার যে দোলনা, দুগ্ধ ফেনু নিব, সাদা দোলনা, নরম, তার মধ্যে গোপালকে শুয়ে দিয়ে দোল দিতে দিতে তাকে ঘুম পাড়িয়ে তিনি এই যে অবসর ঘুম পাড়িয়েছেন, এখন তিনি ভাবলেন যে আমি আজকে দধি মন্থন করবো, তার সমস্ত ব্যবস্থা করে রেখেছি। সব থেকে ভালো গরুর, কালো গরুর দুধ পেতেছি নতুন হাঁড়িতে। হাঁড়িটাকে পরিষ্কার করে গরম করে পুড়িয়ে তার মধ্যে আমি দুধ দিয়ে দই পেতেছি। নিজে হাতে আজকে আমি দধি মন্থন করব। কেন নিজে হাতে করবেন? ভগবত অপূর্ব এখানে বর্ণনা করেছেন যে আমার গোপাল সবার ঘরে যে চুরি করেন, সে কেন চুরি করে? আমার মনে হয় একদিন দুদিন হলে ঠিক আছে, কিন্তু রোজ চুরি করতে যায়। যখনই একটু ছাড়া পায় তখন চুরি করতে যায় বন্ধুদের দিয়ে। কারণ আমার মনে হয় আমার যে দাস দাসী আছে, তারা যে মিষ্টিগুলো তৈরি করে, দইগুলো তৈরি করে, মাখনগুলো তৈরি করে, নবনীতগুলো তৈরি করে, এগুলো তার খেতে ভালো লাগে না, ঠিক মতো তৈরি করে না। কিন্তু যে গোপিনী তারা যেটা তৈরি করে সেটা সুস্বাদু হয়, সেটা সে ভালোবাসে। কেন এরা করে না ভালো? এদেরটা কেন বেশি খায় না? কেন পাড়ায় যে বৃন্দাবনের গলিতে এখানে ওখানে যে গোপীদের বাড়িতে যে চুরি করে খায়, এটা মা যশোদা বুঝতে পারেন না। মনে হয় যে আমাদেরটা ঠিক হয় না, তাই খায়। এই চিন্তা ভাবনা নিয়ে মা যশোদা বললেন, আমি একদিন মাখন খেয়ে দধি মন্থন করে তৈরি করব।
কিন্তু মা যশোদা কখনো সেই সুযোগ পাবেন না। কেন পাবেন না? যারা দাস দাসী আছে তারা এত সেবা প্রাণ, তারা অসংখ্য জীবনের পুণ্য একত্রিত করে সাধনা করেছে, সাধনা করে ভগবানের লীলায় আজ সঙ্গী হয়েছেন। ভগবানের লীলায় আজকে সাক্ষাৎ সেবার সুযোগ লাভ করেছেন। এই সুযোগ থেকে কেউ নিজেকে বঞ্চিত করতে চায় না। মা যশোদা যদি বলে যে তোমরা একটু যাও, আমি একটু দধি মন্থন করবো, সবাই বলবে। আমাদের যেতে বলছেন, আমরা চলে যাই, যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাই। আমাদের আর কি আছে? যদি গোপালের সেবা না করতে পারলাম, থেকে লাভ কি? তাই মা যশোদা তাদের কিছু বলতে পারেন না, তাদের কোনো কথা শোনাতে পারেন না। কিন্তু আজ তার দেহ, মা যশোদার দেহ, মন, বাক্য তিনটে ভগবানের সেবা করছিল। দেহ দিয়ে তিনি দধি মন্থন করছিলেন, তার বাক্য দিয়ে তিনি তার কীর্তন করছিলেন, আর মনে মনে তার সেই ছোটবেলা রিঙ্গন লীলা, গোপাল কি করে হামাগুড়ি দিচ্ছে, কি করে দেওয়াল ধরে উঠছে ইত্যাদি লীলাগুলো তিনি স্মরণ করছিলেন। এই তিনটে যখন দেহ মন প্রাণ যখন কোনো ভক্তের এক হয়ে যায়, ভগবানের সেবায় যখন তিনটে নিযুক্ত হয়, তখন ভগবান আর দূরে থাকতে পারেন না। তিনি ঘুম ভেঙে বিছানা থেকে উঠে নিচে নেমে দধি মন্থনরা দণ্ডটা ধরলেন। মা যশোদা দেখলেন দধি মন্থন থেমে গেছে। তিনি চোখ মেলে দেখলেন গোপাল দাঁড়িয়ে আছেন, দধি মন্থন দণ্ডটাকে ধরে। গোপাল চোখ খুলে বললেন, কি হয়েছে? গোপাল বললেন, মা তুমি আমাকে একটু দুধ খাওয়াও। মা যশোদা তাকে কোলে নিয়ে স্তনপান করাচ্ছিলেন। ওদিকে আমরা দেখলাম উনুনে দুধ পড়ে উতরিয়ে পড়ে পুড়ে গেছে, সেই গন্ধ মা যশোদার কাছে এলো। তখন কি করলেন? গোপালকে নামিয়ে রেখে মা যশোদা হাঁড়িটাকে নামাতে গেলেন। এই যে নামাতে গেলেন হাঁড়িটাকে, তখন গোপাল যে কি করলেন, একটা পাথর ছিল, পাথর দিয়ে দধি মন্থন দণ্ডটাকে দিয়ে হাঁড়িটাকে তিনি ভেঙে ফেললেন। মা কত কষ্ট করে গোপালের জন্য করছিলেন, গোপালের সেবার জন্য করছিলেন, গোপালের সুখের জন্য করছিলেন, কিন্তু গোপাল ভেঙে দিলেন। চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দিয়ে অপরাধ করলো। মা কত কষ্ট করে করছিলেন, কিন্তু আমি ভেঙে দিলাম। হায় হায়, মা রেগে যাবে। তিনি ওখান থেকে সরে গেলেন ভয়ে। মা যদি কিছু বলে, তিনি যে লুকালেন, কোথায় লুকালেন? এমন জায়গায় লুকালেন যাতে তাকে না দেখা যায়। মা যশোদা এসে গোপালকে দেখলেন না, কিন্তু দেখলেন সমস্ত দধি চারিদিকে ছড়িয়ে আছে। খুব প্রায় রেগে গেলেন, হাতে লাঠি নিলেন, যে আজকে পেলে আমি তাকে মারবো, কারণ আজকে নন্দ মহারাজ নেই, কেউ বাধা দেওয়ার জন্য নেই, দাস দাসী নেই, সুতরাং আজকে আমি গোপালকে পেলেই মারবো। ওদিকে গোপাল পালিয়ে গেছে। অনেকক্ষণ খোঁজার পরে গোপালকে তিনি পেলেন না, খুঁজে এবার কাঁদতে লাগলেন। কেন কাঁদতে লাগলেন? বাড়িতে কেউ নেই, কাউকে দিয়ে বলবেন কোথায় গোপাল আছে, খুঁজে বের করো। কোন ঘরের মধ্যে ঢুকেছে, কোন দরজার মধ্যে, কোন খাটের মধ্যে, কোথায় গোপালকে তিনি খুঁজবেন? তিনি গোপালকে আর খুঁজে পাচ্ছেন না। তিনি ব্যাকুল হলেন, চিন্তিত হলেন। তিনি আত্মহাত করে কাঁদতে লাগলেন, হায় গোপাল, তোমাকে আমি কোথায় খুঁজবো? তুমি কোথায় আছো? কোথায় লুকিয়েছো? আমি কি করে তোমাকে পাবো? আমরা যখন ভগবানের জন্য কাঁদি, আমরা যখন আত্মনাদ করে বলি তুমি কোথায় আছো, ভগবান তখন দেখা দেন যে আমি কোথায় আছি, পথ করে দেন। এখানে তাই হলো। মা যশোদা দেখলেন, চোখ মেলে দেখলেন কি, যে এই তো দই গোপালের পায়ে লেগেছিল, যেখানে যেখানে চরণ ফেলে গেছে সেখানে সেখানে চরণ চিহ্ন এঁকে দিয়ে গেছে গোপাল, চরণ চিহ্ন এঁকে দিয়ে গেছে। তাই সহজেই তিনি গোপাল যে ঘরে গেছে সেই ঘরের মধ্যে ঢুকলেন।
চোখে দেখলেন, কি দেখলেন? যে গোপাল কি হচ্ছে? গোপাল দরজার পাশে, একটা দরজার পিছনে লুকিয়ে আছে। মা যশোদা ঘরে ঢোকার সাথে সাথে গোপাল সেখান থেকে বেরিয়ে গেল। মা যশোদার পিছনে লাঠি নিয়ে ছুটছেন, গোপাল ছুটছে, কিন্তু কিছুতেই ধরতে পারছে না। ক্লান্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে মা যশোদা যখন তার সমস্ত মুখ ও মণ্ডল ঘামে ভরে গেছে, মা যখন পাচ্ছেন না ধরতে, তখন গোপাল তাকে তার হাতে ধরা দিলেন যে মা, ঠিক আছে, নাও, তুমি আমাকে ধরো, আমাকে যে শাস্তি দেওয়ার দাও। তখন যে, আমি তোকে কোনো শাস্তি দেব না, আমি তোকে বেঁধে রাখবো। তখন মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বাঁধার জন্য কত চেষ্টা করছেন, কিছুতেই বাধা সম্পূর্ণ হচ্ছে না, 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। বারবার বারবার তিনি দড়ি জুড়ে বাঁধছেন, আবার সেই 2 আঙ্গুল কম পড়ছে। এইভাবে মা যশোদা ক্লান্ত হয়ে পড়লেন, পরিশ্রান্ত হয়ে পড়লেন, তার সমস্ত দেহ থেকে ঘাম বেরোতে ঘর্মাক্ত হয়ে পড়লেন। এই ক্লান্ত, পরিশ্রান্ত, ঘর্মাক্ত প্রচেষ্টাকে ভগবান গোপাল রূপে তিনি এসে দেখে তিনি বন্ধন স্বীকার করলেন। তাই 2 আঙ্গুল কম পড়ছিল বারবার। এই 2 আঙ্গুল হচ্ছে ভক্তের প্রচেষ্টা আর ভগবানের করুণা, কৃপা। এই দুটো যখন এক হয়ে যায়, তখন ভগবান বন্ধন স্বীকার করেন। ভক্তের কাছে ভগবান তখন বন্ধন স্বীকার করেন না। হরে কৃষ্ণ।